এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। মহান স্বাধীনতার যুদ্ধে প্রতিবেশী দেশ ভারতের অবদান ছিল গুরুত্বপূর্ণ। এজন্য বন্ধু প্রতিবেশী দেশ ভারত অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এই বন্ধু রাষ্ট্র ভারত যখন সীমান্তে তাদের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গুলি করে বাংলাদেশের মানুষকে পাখির মতো হত্যা করে, তখন ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র না শত্রু রাষ্ট্র, তা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। হ্যাঁ প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের পকেট নামক যে এলাকাটি রয়েছে 7 নম্বর ওয়ার্ডে, সেই এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে এই সীমান্তে 893 নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের 8 এবং 9 সাব পিলারের মাঝামাঝি এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। আপনাদেরকে আরো বলি যে ভারতের যে নগর সিঙ্গিমারি ক্যাম্পের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আছে, সেই বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশের কৃষকদের উপর গুলি করে। এতে এই এলাকায় আলতাফ হোসেন নামে একজন কৃষক অত্যন্ত গুরুতর আহত হয়। যে আলতাফ হোসেন মূলত তাবলিগ জামাতের মুরব্বী হিসাবে সবাই চেনে, এবং তিনি তাবলিগ জামাত, বাংলাদেশের যে ধর্মীয় সংগঠন রয়েছে তাবলিগ জামাত, সেই তাবলিগ জামাতের একজন মুরব্বী, তিনি কিন্তু গুলিবিদ্ধ হয় এবং সে সময় আরো 2-1 জন আহত হয়েছে। আমরা দেখেছি এই ঘটনার পর কিন্তু বিএসএফ প্রতিবাদ করেছে, ঠিক আছে, কিন্তু আজকে সকালবেলা হাতিমারা থানার ওসি এবং তদন্ত ওসি যিনি নিশ্চিত করেছেন যে বিজিবির পক্ষ থেকে থানায় একটি অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগে 7 জন গ্রামবাসীকে আসামি করা হয়েছে। বিজিবি যেটি দাবি করেছে যে বাংলাদেশের লোকজন অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, কিন্তু তাদের এই দাবির সঙ্গে কিন্তু সীমান্তবর্তী লোকজন একমত না। সীমান্তবর্তী লোকজন বলছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের মানুষকে গুলি করে। এর সময় বাংলাদেশের লোকজন প্রতিবাদ করলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী জড়ো হয়ে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের বসত বাড়িতে হামলার চেষ্টা চালায়। সেটি প্রতিবাদ করলে কিন্তু এক পর্যায়ে বিএসএফ পালিয়ে যায়। অথচ আজকে বিজিবির পক্ষ থেকে যে মামলাটি হয়েছে, সেই মামলাটি নিয়ে অনেকেই হতবাক বিস্ময় প্রকাশ করেছেন যে এটি কেন ঘটনা, যেখানে বাংলাদেশের লোক আহত হলো, উল্টো বাংলাদেশের লোককে আসামি হলো। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সীমান্তে যেমন উত্তেজনা চলছে, আজকে আমরা দেখানোর চেষ্টা করছি যে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বাংলাদেশের অভ্যন্তরে। আমরা দেখছি যে সিঙ্গিমারি বিজিবি ক্যাম্পের যে সদস্যরা আছে তারা কিন্তু পতাকা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই এই পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হবে, যেখানে বিজিবি এবং বিএসএফ এর পক্ষ থেকে নেতৃত্ব দিবে। আমরা দূর থেকে যেটা দেখছি, পাশে যদি দেখাই, সেটি হলো কিন্তু নগর সিঙ্গিমারি ক্যাম্প। সেখানে কিন্তু বিএসএফ এর উদ্বোধন যে কর্তৃপক্ষরা আছে তারা কিন্তু আছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে। আমরা দেখছি যে ওপারে, আমরা দেখতে পাচ্ছি ওপারে বিএসএফ এর সদস্যরা তারা গাড়ি নিয়ে আসছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে এই বৈঠক শুরু হবে। আপনাদেরকে জানিয়ে রাখি আবারও ঘটনা যে গতকাল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আলতাফ নামে একজন কৃষক আহত হয়েছে। তিনি রংপুরে অত্যন্ত গুরুতর অবস্থায় রংপুরে তাকে প্রেরণ করা হয়েছে। রংপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকালকের ঘটনা নিয়ে আমরা এখানকার যে স্থানীয় লোকজন আছে, যারা এই সীমান্তবর্তী লোকজন আছে, তাদের কাছে জানার চেষ্টা করব। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই বিএসএফ কিন্তু বরাবরই এই সীমান্তবর্তী লোকজনের উপর বিভিন্ন সময় অহেতু অত্যাচার করে, হামলা করে। আমরা সে নিয়ে কথা বলবো। গতকালকের ঘটনাটা একটু বলবেন? গতকালকার ঘটনাটা, ভারতের ক্যাম্প 150 গজের ভিতরে ছিল, ওপাশে ক্যাম্প ছিল, তার মাঝখানটাই কিভাবে বেলা হলো। কালকে কি কালকের ঘটনা, বাংলাদেশে খেতে মানুষ কাজ করতেছে, এখন ভারতের বিচে বেড়ে এসে ধোয়া করতেছে, ধোয়া করিয়া কাজের লোককে বাধা করতেছে, সে বাধা মানে না, বাংলাদেশ আসিয়া ঢুকিয়া সে গুলি ফায়ার করে। ফায়ার করার পর চলে যাওয়ার পর বাংলাদেশের লোক ডাকে একটা আপন ইচ্ছায় সে গুলি করিয়া সে পালে যায়। আচ্ছা, এই যে বিজিবি বলতেছে যে আমাদের বাংলাদেশের লোকজন নাকি ভারতে ঢুকছিল, ভারতের লোক বাংলাদেশের লোক দিকে ভারতে যায়, ওখানে গুলি করে ফেলাল, এখানে সে বাংলাদেশে আসি গুলি করলি কোনো, যে ভারত বাংলাদেশের লোক দিকে বেড়া ঘুরে দিকে মাল বিলি যায়, সে ওখানে গুলি করে ফেলাল, এখানে সে কি গলিটা বাংলাদেশে আসি করে গেল। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল থেকে কিন্তু আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখেছেন। সেই ভিডিওতে সুন্দরভাবে দেখা গিয়েছে যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কিভাবেই তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকের যে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি একজন কৃষক আলতাফ যিনি গুলিবিদ্ধ হয়েছে, সেই ঘটনায় কিন্তু পতাকা বৈঠকের আহ্বান করছে বিজিবি। সেই পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। আমরা সেখান থেকে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি। আপনারা দেখছেন যে প্রস্তুতি চলছে, হয়তো কিছুক্ষণের মধ্যে এই বৈঠক শুরু হবে।
হবে। আপনাদেরকে জানিয়ে রাখি বৈঠকটি হচ্ছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের যে বেহারির বাজারের পাশে পকেট নামক যে এলাকা রয়েছে সেই এলাকায় 893 নম্বর সীমান্ত পিলারের 8 এবং 9 নং পিলারের মাঝামাঝি এই বৈঠক। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। গতকালের ঘটনা আপনি কি শুনেছেন একটু বলবেন? আলতাফ, সে খেতে কাজ করে, সে তাবলিগ জামাত করে, সে আর কি কাজ করতেছে, হঠাৎ করে এসে তাকে ডাকে নিয়ে গুলি করছে। গুলি করে পড়ার পর তারপর ভারত থেকে বিএসএফ চলে গেছে। আজকে বিজিবি তো 7 জনের নামে মামলা করছে, তারা নাকি ভারতে ঢুকছিল। না না, ওটা কোনো ভারতে ঢোকে নাই, ভারতে ঢোকে নাই, ওরা আমার সন্দেহমূলক মামলা করছে। এটা বলে হয়তো মনে হয় ভারত গেছে, এই কারণে আমরা আর কি মামলা করছি, কিন্তু সে ভারত যায় নাই। আর গরু ছাগল কম বেশি ভারত যায়, এই গরু ছাগল নিয়ে যা যদি আসি আমরা যদি মামলার কথা কয়, এটা ভুল ধারণা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের যে পকেট নামক এলাকা আছে সেই এলাকায় গতকাল শুক্রবার দুপুরের পর অর্থাৎ বিকাল বেলা আমরা দেখছি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আলতাফ নামে একজন কৃষক গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং বিএসএফ এর এই গুলি প্রতিবাদ করলে কিন্তু বিএসএফ উল্টো বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশের বাড়ি ঘরগুলোতে হামলার চেষ্টা করে এবং ধাওয়া করে। এই ঘটনায় বাংলাদেশের লোকজন জড়ো হয়ে প্রতিবাদ করলে কিন্তু বিএসএফ পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় 7 জন গ্রামবাসীকে আসামি করা হয়েছে, তবে আলতাফকে সেই মামলার আসামি করা হয়নি। বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বাংলাদেশের যে লোকজন তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজিবির পক্ষ থেকে কিন্তু বিএসএফ কে প্রতিবাদ জানানো হয়েছে। সেই প্রতিবাদের অংশ হিসাবে আমরা দেখছি পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে বিজিবি সেখানে সকল আয়োজন সম্পূর্ণ করছে। বিএসএফ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আসলেই সেই পতাকা বৈঠক শুরু হবে। আমরা সেখান থেকে আছি, আপনাদেরকে সর্বশেষ খবর জানানোর চেষ্টা করব। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।